সম্মানিত সুধী, অনুষ্ঠানের পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন জিপিডিএল রংপুর, দিনাজপুর, নীলফামারী অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম শেখ। আমি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম স্যারকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিপিডিএল কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত জেনারেশন প্রপার্টিজ এন্ড ডেভেলপার্স লিমিটেড এর সম্মানিত এমডি মহোদয় জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যার, চিফ অফ অপারেশন অফিসার জনাব তৌহিদ হোসেন সাহেব, কোর কমিটির সদস্যবৃন্দ, পরিচালক বৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ দুপুর। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরানা আদায় করছি এই জন্য যে তিনি তার অশেষ নিয়ামত আমাদের জীবনের জন্য অপরিহার্য আলো, বায়ু, পানি দিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে বর্তমান রেখেছেন এবং দেশ ও দশের সেবা করার সুযোগ করে দিয়েছেন। সেই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জিপিডিএল এর সম্মানিত এমডি মহোদয় সহ সকল কোর কমিটির সদস্যবৃন্দ, পরিচালক বৃন্দ, বিশেষ করে পরিচালক মাসিদুর রহমান সাহেবকে, যার অনুপ্রেরণায় আমি আজ জিপিডিএল এর মতো একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি এবং আজ এই মুহূর্তে বৃহত্তর রংপুর অঞ্চলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আজকের অনুষ্ঠানের সভাপতির আসনে আসীন হয়েছি। অতঃপর আপনাদের মতো সুধীজনদের সামনে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ পেয়েছি। আমার মতো একজন জ্ঞান গর্ভহীন অর্বাচীন ক্ষুদে সংগঠককে কেন আজকে এই মহতী অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব দেওয়া হলো সেটা আমার বোধগম্য নয়। তবে আমি বিশ্বাস করি জিপিডিএল এর এমডি মহোদয় জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব এবং তার বিচক্ষণ কোর কমিটি নিশ্চিত কোনো যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে করেছেন। সেই দিক বিবেচনায় আমি নিজেকে ধন্য মনে করছি। আমি জানি এবং বিশ্বাস করি যে কোন একটি আলোচ্য বিষয়বস্তুর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট জানার জন্য 4টি প্রশ্নের উত্তর নেওয়া জরুরি। আর সেটা হচ্ছে কি, কোথায়, কিভাবে এবং কেন। জিপিডিএল সম্পর্কে বস্তুনিষ্ঠ, সত্য, সুন্দর এবং স্বচ্ছ ধারণা নেওয়ার জন্য বর্ণিত 4টি প্রশ্নের যথাযথ উত্তর পাওয়াই আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য। আজকের আলোচনার বিষয়বস্তুকে আমরা মূলত 2টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে জিপিডিএল সম্পর্কে সাধারণ আলোচনা এবং দ্বিতীয় পর্বে থাকছে প্রশ্নোত্তরের মাধ্যমে জিপিডিএল সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ। GPDL is a commercial as well as a capital holding people as a project for the limited capital holding people like you and me, founded by Mr. Kamal Hussain, founder MD, with other active members on 11th May 2023 at Uttara Dhaka, following the target given below. GPDL Smart Bazar, GPDL Smart Care Hospital, GPDL Agro Limited, Coconut Water Can। সম্মানিত সুধী,
বর্তমান এই তথ্য প্রযুক্তির আশীর্বাদ পুষ্ট বিশ্বায়নের যুগে আমাদেরকে সর্বাধিক চোখ কান খোলা রেখে যে কোনো পদক্ষেপ নিতে হয়। জীবন চলার পথে আমাদের ইতিবাচক এবং নেতিবাচক অভিজ্ঞতার ঝুলি কম সমৃদ্ধ নয়। আমরা ইতিপূর্বে অনেক আর্থসামাজিক বিনিয়োগ প্রকল্পের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার নেতিবাচক দৃষ্টান্তের সাক্ষী। এখন কোন আর্থসামাজিক বিনিয়োগ প্রকল্পের আহ্বান পেলেই আমাদের সেই সব পুরনো নেতিবাচক স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কিছু আসাদু লোকের অপতৎপরতায় আমাদের মাঝে যে তিক্ত অভিজ্ঞতার জন্ম নিয়েছে তার জন্য জাতি হিসেবে আমরা লজ্জিত। তাই বলে থেমে থাকলে চলবে না। সততা, কর্তব্যনিষ্ঠা এবং দৃঢ় আত্মপ্রত্যয়ের ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে জিরো থেকে হিরো হওয়ার ইতিহাসও আমাদের কম জানা নেই। সেই দিক বিবেচনায় বলতে হয়, আমাদেরকে ঘর পোড়া গরুর মতো সিঁদুরে মেঘ দেখলেই ভয় পেলে চলবে না। বাস্তবতা বড় নির্মম। আপনাকে শত প্রতিকূলতা, শত বাধা বিপত্তির মাঝেও বেঁচে থাকার স্বপ্ন দেখতে হবে। বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হয়। কবি সত্যেন্দ্রনাথ দত্ত যথার্থই লিখেছেন, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারে ফিরে আসে। অন্ধকারের অনিশা কেটে সোনালী ভোরের উজ্জ্বল আলো উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবন। ন্যায়, সত্য আর সুন্দরের আদর্শের সার্বিক সচ্ছলতা নিয়ে বেড়ে উঠুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই হোক আমাদের ঐকান্তিক চাওয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিবেক, বিবেচনা এবং ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ন্যায়, সত্য বনাম অন্যায়, অসত্যের পার্থক্য বোঝার সক্ষমতা দান করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই আমাদের জ্ঞান, প্রজ্ঞা এবং বিবেক দিয়ে সঠিক জিনিসকে যাচাই করে নেওয়ার সক্ষমতা রাখি ইনশাআল্লাহ। এ ব্যাপারে একটি কথা আমাকে বলতেই হয়, এখানে অনেকেই হয়তো আছেন যারা ব্রাইট ফিউচারের মতো আর্থসামাজিক প্রতিষ্ঠান এবং অনুরূপ আরো কোনো আর্থসামাজিক প্রতিষ্ঠান কর্তৃক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের প্রতি আমার সুনির্বন্ধ অনুরোধ রইল, আপনারা একটু খোঁজ নিয়ে জানবেন আমাদের এমডি মহোদয় জনাব কামাল হোসেন সাহেব ব্রাইট ফিউচারে ক্ষতিগ্রস্তদের পক্ষে কি ভূমিকা গ্রহণ করেছেন এবং তার ফলাফল কি হয়েছে। তিনি একমাত্র ব্যক্তি যিনি দায়িত্ব নিয়েছেন যে বা যারা এই সকল অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পক্ষে আইনি লড়াই করত ক্ষতিপূরণ পুনরুদ্ধার করে দেওয়ার জন্য অনেককে তার প্রাপ্য পাওনা বুঝে দিতে সক্ষম হয়েছেন। অনেকগুলো কাজ এখনো প্রক্রিয়াধীন আছে, আর তাই তো তার এই মহৎ কর্মকাণ্ডের প্রতি আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে এবং এমডি তথা কোর কমিটির বিচক্ষণ দূরদর্শী ব্যবসায়িক চিন্তা, চেতনা এবং সময়োপযোগী যথাযথ সিদ্ধান্তই আজ জিপিডিএল কে এত অল্প সময়ে এত বেশি উন্নতি ও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে। আমি আপনাদেরকে বলতে চাই, মাত্র আধা ঘন্টা আগে আমি জনাব কামাল হোসেন সাহেব তথা আমাদের এমডি মহোদয়ের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে আর মাত্র 1.5 মান্থ, মাত্র 1 মাস, 1 থেকে 1.5 মাসের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেকেরই অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সেই দিক বিবেচনায় আমি নিশ্চিত বিশ্বাস করি যে জনাব কামাল হোসেন স্যার এবং তার বিচক্ষণ কোর কমিটি তথা পরিচালক বৃন্দ সামাজিক বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত গণমানুষের জন্য জিপিডিএল নামে যে প্রকল্প হাতে নিয়েছেন সেটা আমরা যারা ক্ষতিগ্রস্ত সেই আমি, আপনি এবং আমাদের সকলের জন্য হবে উৎসাহ, অনুপ্রেরণা এবং স্বপ্ন পূরণের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এবার আমরা সেই কাঙ্ক্ষিত 4টি প্রশ্নের উত্তর জেনে নেব। প্রথম প্রশ্ন আপনাদের প্রশ্ন, কি অর্থাৎ জিপিডিএল কে? In short, GPDL is a limited company. Once again, on the other hand, GPDL is a commercial as well as a future building project for the limited
ক্যাপিটাল হোল্ডিং পিপল লাইক ইউ অ্যান্ড মি, আপনার আমার মতো স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের জন্য ভবিষ্যৎ বিনির্মাণকারী একটি প্রতিষ্ঠান হচ্ছে জিপিডিএল। প্রশ্ন আসতে পারে, জিপিডিএল যে হারিয়ে যাবে না তার নিশ্চয়তা কি? আমি বলছি, জিপিডিএল হারিয়ে যাবে না। হারিয়ে যাওয়ার জন্য জিপিডিএল এর জন্ম হয়নি, কারণ ব্রাইট ফিউচার কিংবা অনুরূপ আর্থসামাজিক প্রতিষ্ঠানগুলো যেগুলো গ্রাহকদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে সেগুলোকে স্টাডি করে তার থেকে লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ব্যর্থতার রাস্তাগুলোকে রুদ্ধ করে দিয়ে জিপিডিএল এর অবকাঠামো নির্মাণ করত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণের রোড ম্যাপ তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, জিপিডিএল এর সম্পদ কিংবা অর্থ কোন ব্যক্তি বিশেষের হাতে কুক্ষিগত থাকে না বা ব্যক্তি বিশেষের নিয়ন্ত্রণাধীন নয়। আর যেখানে আর্থিক সংশ্লিষ্টতা কোন ব্যক্তি বিশেষের নিয়ন্ত্রণাধীন নয়, সেখানে ব্যক্তি বিশেষ হারিয়ে গেলেও জিপিডিএল হারিয়ে যেতে পারে না। তৃতীয়ত, প্রতিটি প্রজেক্টের অর্থ আলাদা আলাদা ভাবে ম্যানেজিং ডিরেক্টর সহ অতিরিক্ত আর 3 জনের নামে সম্মিলিত ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকে। সদস্যদের সমর্থনের ভিত্তিতে এমডি সহ অন্য কোন 3 জনের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তা নির্বাচন করা হয়। কোন ব্যাংক অ্যাকাউন্টে একটি ন্যূনতম পরিমাণ অর্থের অধিক টাকা একই সঙ্গে জমা রাখা হয় না। প্রশ্ন হতে পারে, জিপিডিএল এর নির্ভরযোগ্যতা কি? এবার আসুন জেনে নেই জিপিডিএল এর নির্ভরযোগ্যতা কি। যেহেতু জিপিডিএল এর অর্থ কোন একক ব্যক্তির হাতে থাকে না, ব্যাংকে পর্যাপ্ত ক্যাশ টাকা জমা রাখা হয় না, অর্থাৎ অর্থ মূল্যের প্রায় পুরোটাই পণ্য নির্ভর বা বাজারে স্থিত থাকে, যার পূর্ণাঙ্গ মালিকানা শেয়ার হোল্ডার অর্থাৎ আপনার আমার নিয়ন্ত্রণাধীন। সুতরাং আপনার নিজের উপর আস্থা এবং আত্মবিশ্বাসী জিপিডিএল এর উপর আপনাকে আত্মবিশ্বাসী ও আস্থাশীল করে তুলবে, আর এটাই জিপিডিএল এর উপরে আপনার নির্ভরযোগ্যতার মাপকাঠি। কোথায়? জিপিডিএল এর প্রধান কার্যালয় সেক্টর 1, রোড নং 7, হাউস নং 19, উত্তরা, ঢাকা 1230। ব্রাইট ফিউচারের মতো গ্রাহকদের স্বপ্ন পূরণে ব্যর্থ একাধিক আর্থসামাজিক প্রতিষ্ঠান অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকে স্টাডি করে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই ওই সকল প্রতিষ্ঠান এর উপর মহল বা পরিচালনা পর্ষদ কিংবা ব্যবস্থাপনা পরিচালক সবসময় রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে, এবং তাদের প্রধান কার্যালয় সম্পর্কে সাধারণ গ্রাহকদের কেউই ওয়াকিবহাল ছিলেন না। সেই দিক বিবেচনায় জিপিডিএল এর সবকিছুই সাধারণ গ্রাহকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ একজন সাধারণ গ্রাহকও সরাসরি এমডি কিংবা কোর কমিটির যে কোনো পর্যায়ের কর্মকর্তার সঙ্গে যে কোনো সময়ে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন। এবং মাঝে মধ্যে জিপিডিএল এর সকল স্তরের সদস্যদেরকে প্রধান কার্যালয়ে মিটিং এ আহ্বান করা হয়, যাতে করে তারা প্রধান কার্যালয় এবং কর্মকর্তাদের কার্যক্রম স্বচক্ষে অবলোকন করতে পারেন। সার্বিক স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে জিপিডিএল কর্তৃক এই কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেহেতু প্রধান কার্যালয় ও ইহার কার্যক্রম কোন রকম ধোঁয়াশায় থাকছে না, কারো কাছে অস্বচ্ছতায়ও থাকছে না। কিভাবে আমরা জিপিডিএল এর সদস্য হব? You need nothing but self-confidence. আত্মবিশ্বাস ছাড়া আর কিছুরই প্রয়োজন নেই। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। Ladies and gentlemen, please mind it. You must have to have the confidence on yourself. আপনার নিজের উপরে আস্থা থাকতে হবে। If you don't have confidence on yourself, how is it possible that you are able to be confident on others on? And another thing is, if you are not self-confident, nobody can depend on you. In the same way, GPDL also will not trust you. So you must have to be a self-confident on, and only then you can achieve something great. আত্মবিশ্বাসী আপনাকে মহৎ কিছু করার সুযোগ করে দিতে পারে। কিভাবে? জিপিডিএল কিভাবে অধিক মুনাফা প্রদানে সক্ষম?
আসুন জেনে নেই মোর প্রফিট মোর বেনিফিট এই মূল মন্ত্রের ভিত্তিতে জিপিডিএল অধিক মুনাফা প্রদানে সক্ষম। বিষয়টি ছোট্ট একটি বাস্তবসম্মত উদাহরণের মাধ্যমে আমি আপনাদের সামনে গোল টেবিল আলোচনায় ব্যাখ্যা করার চেষ্টা করব। কেন আপনি কেন জিপিডিএল এর সদস্য হবেন? ইয়েস, তার আগে জেনে নেই আমি কেন জিপিডিএল এর সদস্য হলাম। জিপিডিএল এর সততা, একাগ্রতা, কর্মপরিধি, টিম অফ এক্সপার্টিস, বিচক্ষণতা, চেইন অফ কমান্ড, আর্থসামাজিক নিয়োগ পরিকল্পনা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহযোগিতাপূর্ণ মনোভাব, শরীয়ত সম্মত ব্যবস্থাপনা, গঠনমূলক ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে জিপিডিএল এর সদস্য হতে অনুপ্রাণিত করেছে। সর্বোপরি জিপিডিএল এর মাসিক শেয়ার বেনিফিট এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন ও সম্মানী নিয়মিত প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিশোধ করা হয়। উপরোক্ত বর্ণনার ভিত্তিতে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সত্য, সুন্দর, আদর্শ এবং সম্মানজনক জীবনযাপনের লক্ষ্যে আপনিও অনুপ্রাণিত হবেন ইনশাআল্লাহ। শতভাগ আস্থা আর অনুপ্রেরণার নাম জিপিডিএল। জিপিডিএল আমাদের দেশের সম্পদ। জিপিডিএল অগ্রগামী সুদূর প্রসারী এক ভবিষ্যতের নাম। আসুন আমরা স্বতঃস্ফূর্তভাবে সময়োপযোগী সিদ্ধান্ত নেই, জিপিডিএল এর সদস্য হই, আত্মকর্মসংস্থান সহ পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলি। Ladies and gentlemen, thank you for participating with us and patient hearing. Thank you.